সালাম আলাইকুম ছোট হুজুর। বড় হুজুরটাকে? জি। ছোট হুজুর যে বললা, বড় হুজুরটাকে? জি হুজুর, এইটা তো চলে আসতেছে। আপনার আব্বারে সবাই হুজুর ডাকত, তাই আপনারে বেয়াদবি হইলে মাফ করে দিন হুজুর। দেরি করলা যে? হুজুর একটু কাম আছিল তাই। বেশি কামের মানুষ আমার পছন্দ না, একটু কম কামের মানুষ আমার দরকার। আমার কাম নিয়ে যে তুষ্ট থাকবে, এখানে ওখানে ফাল দিয়া বেড়াবে না। আর হইব না হুজুর। হুজুর আমি বেয়াদবি করলে আমারে ক্ষমা করে দেন হুজুর। তোমার শরীর দেখলে তো মনে হয় গায়ে বেশ তাকত আছে। অবশ্য চাষা ভুষার ঘরে তাগতলা পোলাপানি জন্মায়, এটা আল্লাহ তাআলার একটা কুদরতি। হওয়ার কথা হাড্ডি চামে শরীর, কেঁচো আর হইয়া যায় ষাঁড়। না, তোমার আমি খুঁটা দিতেছি না, যার যেটা প্রাপ্য তারা তো ছাড়া দিতেই হয়। তোমার আমি প্রশংসা দিতেছি, এর মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই। আচ্ছা যাও, কামের কথা আসি। আমার এই পূর্ব দিকের পুকুরের পশ্চিম দিকে একখান জমি আছে, অনাবাদী জমি। দেখছি হুজুর। দেখছো? ভালো কথা। পা দিয়া দেখছো? হুজুর খুব শক্ত। খুব শক্ত। পাথরের জমি, মাটির না। পাথরের জমি না হইলে দিনের পর দিন অনাবাদী থাকে না। তোমার তাকতের উপরে আমার একটা অন্যরকম বিশ্বাস আছে, সেই ছোটবেলা থেকে। তুমি তো জন্মের সময় মা বাপ দুজনের একই সঙ্গে খাইছো। লোকের ভাষায় বললাম। অবশ্য আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, করলে আমি এত দূর আসি না। তোমার জন্মের সময় তোমার মা মারা গেল, পরদিন খেতে নামতে গিয়া সাপের কামড় খাইয়া হিক্কা তুললো তোমার বাপ। কিন্তু তো একটা আছেই। কে কে এখানে? আচ্ছা যাও, কামের কথা আসি। তোমারে দেখি আমার মনে হয়েছে ওই জমি তুমি চাষ করতে পারবা। হুজুর আরে পারবা পারবা, তোমার মধ্যে কি বলবো আছে, একটা কিছু আছে। পারবা না? পারি না পারি সেটা আল্লাহর ইচ্ছা, চেষ্টা করতে তো দোষ নেই হুজুর। ভালো বলছো, ভালো বলছো, চেষ্টা করতে দোষ নাই। যাও, গিয়ে এখন চেষ্টা শুরু করে দাও। জমিটা ভালোভাবে আবেদী করতে পারলে তোমারে আমি খুশি করে দেব। আর ধান তো আছেই। আপনাদের অনেক দয়া হুজুর। কি যে কও, যাও, দেরি করে না, যাও। জি, আসসালামু আলাইকুম হুজুর। কি বসতে বলবা না? খাটে তো মেলা জায়গা আছে, বসেন। একটা আদব কায়দা আছে, বসতে বলতে হয়। কই যাইতেছে? তখন যখন উকি দিছিলা, এটা ঠিক না। উকি দিবা কেন? উকি হইল একটা আড়া। সংসার করতে আসা আড়ালের আশ্রয় নিবা কেন? আর পর পুরুষের সামনে হুট করে যাইবে না। একটা ভালো জমি দিবার তো পারতাম। কি? একটা ভালো জমি। আজ কি খাইবেন আপনি?
ছম 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 বাজে, দেখো রে দেখো আমারে, দেখো রে দেখো আমারে। কি হইছে? আরে উঠে আসো, তুমি আমার নায়িকা হইবা, আমি তোমার নায়ক, তারপরে গান গাবো, নাচ করুম। আসো দাদি আসো। আরে স্যার, আমার হাতটাকে ছিঁড়ে ফেলাবি। আরে আসো না। আচ্ছা, তোর হইছে কি? তুমি কও দেখি, আন্দাজ করো। কাউরে মনে ধরছে? তোমার সারা আর কারে মনে ধরবো দাদি কও? ওরে আমার সোনার চান, তাইলে হইছে কি? একখান জমি বর্গা পাইছি। হাসাই? হ্যাঁ, কার জমি? ছোট হুজুরের। হাসা কইতাছস? তাই অনাবাদি জমি, আমারে আবাদি করতে হইব। কি কইলি? না রে ভাই, ওই কাম তুই করিস না। কেন? মেলা খাটনির কাম, অনেক কষ্ট হইব, তোর শরীরে মানব না। দাদি, তুমি জানো না আমার শরীরের তাগত কত? আমার মনে হয় আমার মা বাপের পুরা তাগত খায়াই আমি আসছিলাম, এর লাগে হারা মইরা গেল। কি জল একটা কথা কস? দাদি, খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত বাড়ো। তুই গোসল করবি না? এই তো গেলাম আর আইলাম। টাটা রে। কি গো দাদি, তোমার কি মনে হয় পারব না? খালি যদি একটা কোদাল আমার কাছে থাকে তাইলে আমি কি করতে পারি তুমি জানো না। গেল বছর ইন্টার চাষার ওই খটখটটা জমিতে কত মন ধান ফলাইলাম মনে আছে? হ, এটা মনে আছে। তাই আমি চাষার ছেলে গো দাদি, এই শরীরে চাষার রক্ত। কিন্তু ভাই, আমার কেমন জানি ডর ডর করতেছে। কিসের ডর? ও, ভাবতেছ চাষ করতে করতে ক্ষেতের মধ্যেই শেষ না? আলাই বালাই কি যে কস। আচ্ছা, ছোট হুজুর হঠাৎ করে তরে বাছাই করলো কেন? আর এত জমি থাকতে ওই জমিটাই কেন দিতে চাইলো? তার কি চোখ কান নাই? আমার চাষের খবর তার কানে যায় না? আরে আমারে তো নিবো এইসব কামের লেগাই। অত চিন্তা করিও না তো দাদি, চিন্তা করতে করতে শুকায় যাবা, তখন তোমার এক কোলে নিতে আর ইচ্ছা করবো না। আর ভাত নিবি? না, কি কইবেন কোন? বাড়িতে চাকর চাকরানি নাই, তোমারও তো কাম কিসের? আসো বসো, বইলে আলাপবাই হইব, বসো। একটা মাত্র কাজের লোক, সে কি একা সব পারে নাকি? আরে দিন ফিরবো, সোলাইমনটা কামের ছেলে, গায়ে জোর আছে, ওরে দিয়ে আমি অনেক কাম করাবো। এই জমিটা চষা শেষ হইলে ওরে আমি 3-4 কান জমি দেব। আপনার কি সবই অনাবাদি জমি? হ্যাঁ, ভুল কইলাম? আরে মানুষের বেশিরভাগ জমি তো অনাবাদি। মানব জমিন আবাদ করে কার সাধ্য? মারফতি মারলেন মনে হইতেছে। কি মনে হয়? আপনি কিচ্ছু জানেন না। কি জানি না? চাষাবাদ। আরে করো কি কোমর ভাঙা যাবে তো। আরে পারবা না, তুমি কাশেমরে ডাকো। পারুম না কে? আমি একাই পারুম।
বিসমিল্লাহ। এই বেটি, এই ওঠ ওঠ। চিল্লাইতেছেন কে? পুরা দুপুর ঘুমায় কাটাবা? মামার বাড়ি পাইছো? জান, আজ আপনার নতুন জমি চাষ করার প্রথম দিন, যায় দেখেন কি হইল। চিল্লাইতেছে। একটু আরাম পাইতেছোস? কত কইরা কইলাম ওই কামে যাওয়ার দরকার নেই। ফুল বানানো ছাড়া আমি তো হঠাৎ তোমার বউ এরকম খেপলো কেন? কাল রাইতে একটু মারছিলাম হুজুর। মারবই না কেন কোন? নিজের চোখে যা দেখলাম। কার লাগে? শুয়োরের বাচ্চা হই না। থাক হুজুর। ভালোবাসায় তো বিয়া করছিলা তাই না? যে হুজুর, ওর বনে নাই, ওর মনে হাজার খায়েশ। আমি ওর খায়েশ মিটা কি করে কোন? একখানি জমি নাই আমার। চলে গেছো যখন কি করবা? যাও। হুজুর আমি জানিও কার লগে গেছে। জানো? হুজুর আমি জানি। ও, ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ওই কাম তুই ছাইরা দে ভাই, ওই কাম তো আর করার দরকার নাই। কাম চাললে চলবো কেমনে দাদি? আর জমি নাই? জমি তো আমারে কেউ বর্গা দিবার চায় না দাদি। শালার মাটি এমন শক্ত, কোদাল তেসরা হয়ে গেছে। নতুন কোদাল কিনবি? টাকা লাগবো? না, এইটাই আমার বান্ধব, এইটা দিয়েই চলবো। যাই গো দাদি। আচ্ছা ভাই।
সেই বাটারে ধরতে পারে নাই, কোথায় যাইব আমার চোখের বাইরে? ধরা একদিন পড়বে। এই মেয়েটা একটা বজ্জাত নাই, বেশরম, বেলাস, বেত্তমিজ। দাদি, দাদি, ও দাদি, আরে কি হয়েছে? পাইছি গো দাদি, পাইছি। কি পাইছস? তোমারে কম যাইব না। চাষ করবার মন পাইছি। কে এলো সুবানা? আইসো, বেসান আইসো। মাইয়াটা তো সহজে গেছিল। কার কথা কও? যার এত চাবুক মানলেন আপনি? তুমি দেখছো? হ, কেমনে? হট্টগোল শুনে গেছিলাম। এত দূরের থেকে ওই হট্টগোল তোমার কানে কেমনে আসলো? না মানে সোলেমান রে। ও, তুমি কি ওই সোলেমানের খনন দেখতে গেছিলা? কও, কি দেখতে গেছিলা? কি দেখতে গেছিলা? ও, সে যখন কুদাল চালায় তখন তার হাতের পেশিগুলো কেমনে দুইলা ওঠে, কেমন ভাবে নাচন মারে, তার মুখ বাইয়া কেমনে ঘাম ঝরে, সেইগুলা দেখবার লেগে গেছিল। চুপ করে আছো কেন? কও হের লেগে গেছিলে কিনা? আমার বাপও তার মতো না ছিল, গায়ে অনেক জোর। তো ছোটবেলায় বাজানের দিকে ছায়া ছায়া দেখতাম, কি সুন্দর লাঙল চালায়, কোদালের কোপ বসায়। আর বাপের মুখ দিয়া দর দর করে ঘাম ছুটত, দেখে অনেক মায়া লাগতো। আর আর কষ্ট হইতো। আমি জানি না, আমি চার্জ জানি না, আমার জোর নাই, তাকত নাই না, আমি নাচতে জানি না, না আমি তাকত দেখাইতে জানি না, আমি 10 গ্রাম চালাইতে পারি, আর তোমার পারি না, না দেখবা দেখবা।
রমিজের কিছু নাই, শুধু ওই তাগড়া শরীরটা ছাড়া। একটা বলদ, তাই তোর বউটা ভাগছে। আমার কি নাই? ওই সুন্দর শরীর নিয়ে সোলাইমান একটা চাষা, চাষার বাচ্চা চাষা। আর আমার কি নাই? আমার তাগত নাই, তাই না বউ? তুমি যখন আমার ধাক্কা মেরে ফেলা দিলা, তখন আমার মনে হইল আমার কিছু একটা নাই, সেটা আমি কোনোদিনও ফিরে পাবো না। কিন্তু আর এইটা আছে, এইটার কত জোর তুমি কল্পনাও করতে পারবা না। আমি শত শত সোলাগঞ্জে সোজা করছি, আর তোমার মতো মায়া তো তুমি আমারে ফেলা দিতে পারবা, কিন্তু এইটারে না। বন্ধুরে পিছনে পরাহানের পিসা হইলি না, ও আমার রসিয়া বন্ধুরে চিকেনে পরাহানের ভিসা হইলি না। টারারা রারা হারা রারা রা টারারা রারা হারা রারা রারা রু চিকেনে পরাহানের ভিসা হইলি না। এত ফুর্তি কি এর? দাদি, ছোট হুজুরের জমিটাই ইচ্ছা করলে আইজি বীজ রওনা যাইব। হাসা কইতাছস? ওরে আমার সোনার চান। ছোট হুজুরের বাড়িতে যাইতে হইব খবরটা দিতে। তুমি কোদালটা ঘরে রাখো, আমি শর্ট করে গাটা ধুয়ে আসি। ভাত বাড়ো। হ্যাঁ আচ্ছা। হুজুর, 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 আমি পারছি হুজুর। কি? আপনার জমি। আর আপনি ইচ্ছে করলে এই বছরই ধান বাড়াইতে পারবেন, বিশ্বাস করেন হুজুর। তাই নাকি? জি হুজুর, আপনি বিশ্বাস লাভ না হুজুর। তুমি খালি আমার জমি খুঁড়তেছিলা না তলে তলে আর কাউরে? মাইনে হুজুর। বউ, বউ একটু এদিকে আসো। বউ, উনি উনি আপনার বউ হুজুর? তুই আমার বাড়ি কেন, আমার জমির সীমানায় কোনোদিন আসবি না। যা। দুঃখ করিস না ভাই, সব ঠিক হয়েছে। দাদি গো, জন্মের সময় মারে হারাইলাম,
তারপর হারাইলাম বাপ। এত কষ্ট কইরা যে জমি আবাদি করলো, তাও চাষ করবার পারব না। প্রথম সারে দেখে বুকের মধ্যে কেমন করে উঠল, সেও আরেকজনের। আপনি আপনি কে মা? ছোট হুজুরের বউ? মা গো, আমার একটা মাত্র বুকের ধন, তারে আপনি সর্বনাশের দিকে ঠেলা দিয়েন না। আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি একটু আমার সাথে বাইরে আসবেন? চলেন। সুলেমান। তুমি আমার সাথে যাইবা? কই যাবো? যেই দিকে মন চায় এই দিকে। এইটা আপনি কি কন? বিশ্বাস করেন, আমি জানতাম না আপনি ছোট হুজুরের বউ। মনের তো কোনো হুজুর নাই, আমি সব কিছু ফলাই আইছি। চলে না, চলেন। আপনি এত বড় ঘর সংসার ছাইরা কেন? ওই রকম জীবন আমি চাই না, ওই রকম বাঁচতে আমি চাই না। আপনি চলেন, চলেন, চলেন না। হয় না। আপনি পারবেন না আমার মনে জমি চাষ করতে? কোন পারবেন না? এ হয় না, আমি পারব না। দোহাই আপনার, আপনি চলে যান। আপনি যাইবেন না? হ্যাঁ, তুমি যাইবে না? আমি পারব না, এটা হয় না। এই তোমার তাগদ, এই তোমার সাহস, হ্যাঁ? তুমি পারবা না, তুমি পারবা না। আমার মাফ করে দেন। ভেতরে ভেতরে আসলে তুমি এইরকম, হ্যাঁ? পারবা না, পারবা না। আপনি যা ভাবতেছেন সেটা ঠিক না। মানে? আমি ইচ্ছা করে কোনোখানে যাইনি,
সে ঝোপের মধ্যে ওত পাইতেছিল। কে? ওই সোলেমান। সোলেমান? হ্যাঁ, সে সকালবেলায় গোপনে এই সময় আমারে ওইখানে দেখা করতে বলছিল। আমি গেছিলাম তার কথা শুনতে। তারপর? 4-7টার বড় সাহস, সে আমারে ভাগায় নিবার চাইছিল। কয় ওই রকম একটা বুড়া হাবড়া সংসার করে কি সুখ পাইবা, আমার সাথে চলো। কি? আমার হাতটা চাইপা ধরছিল, আমিও ঘুরাই একখান চড় দিছিলাম। সোলেমান? আপনি যান, হেরে 100টা চাবুকের বাড়ি দিয়ে আসেন। হেরে দেখান আপনার হাতে কত তাকত। যান আপনি। সোলেমান? 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 ছোট হুজুরের বলে না? ছোট হুজুর আপনি? কি ব্যাপার, আপনি তো তাড়াতাড়ি চলে এলেন যে? কি করলেন? এই চাবুকটাও তো সাথে নেননি। হ্যাঁ, চাবুক নেওয়া যায় নাই, এটা নিয়ে গেছিলাম। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি শরবত বানিয়ে দিতেছি। ইয়েস ইওর অনার। তাহলে আপনি স্বীকার করছেন যে এই 2 খুনের জন্য আপনি দায়ী? জি। এমন নৃশংস কাজ আপনি কিভাবে করলেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না। মানে? সোলেমান বাইসে থাকলে আমার অন্তরের ভেতরে কোদালের কোপ চালাইয়া যেত, আর দূর থেকে চায়া চায়া খালি হাসত, আর আমার গায়ে লাগা থাকতো শুধু 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 কি বলুন? চাবুক। কিন্তু আপনার স্বামী?
তার কি অপরাধ? সে একজন নিরপরাধী মানুষকে খুন করছিল। কিন্তু সে তো আপনারই প্রয়োজনে। আমি শুধু চাবুক মারতে গেছিলাম। আমার এইখান থেকে নিয়ে যেতে কর। আমার বুকের ভেতরটা খা খা করতেছে, ঘুম পাইতেছে।